বন্ধুরা, রাজ্যের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত এই রাজ্যের সমস্ত স্তরের যারা কর্মচারী রয়েছেন তাদের সকলের জন্য আজকের এই প্রতিবেদন, আজকের এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের দেখা উচিত, সকলের জানা উচিত, এবং স্পেশালি এই রাজ্যে যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন। তার কারণ মাত্র 2-4 দিন আগেই আপনারা সকলেই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বেতন বৃদ্ধির একটা ডিমান্ড, দাবি পূরণের একটা দরবার করা হয়েছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার যে সংগঠন, যে জয়েন্ট ফোরাম তৈরি হয়েছে, সেই জয়েন্ট ফোরামের নেতৃত্বে। আর আপনারা সকলেই জানেন এই জয়েন্ট ফোরাম বর্তমানে লিড করছে রাজ্যের শাসক দলের কন্ট্রাকচুয়ালদের সংগঠন, নেতৃত্ব রমিউল ইসলাম শেখ মহাশয়। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে দাবিকে প্রধান রাখা হয়েছে। এর আগে আপনারা বহু আন্দোলন দেখেছেন, বহু ধর্ণা দেখেছেন, কোর্টে মামলা, অনেক কিছু হয়েছে, বিভিন্ন ধরনের ডিমান্ড রাখা হয়েছে। কিন্তু এবারের যে দাবি, জয়েন্ট ফোরামের যে প্রধান দাবি, সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি। এবং সেই ভাতা বৃদ্ধিও 1/3/2024 যে অর্ডার, যে জিও আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অর্ডারকে সামনে রেখে এই অর্ডার যাতে সমগ্র শিক্ষায় লাগু করে রাজ্য সরকার, এই ডিমান্ডটাই রাখা হয়েছে। কিন্তু এই অর্ডার নিয়ে একটা বড় জটিলতা বন্ধুরা তৈরি হয়েছে। আপনারা কতজনা এটা আদৌ ভেবেছেন, নেতৃত্বরা আদৌ ভেবেছে কি না আমরা জানি না, আমাদের কাছে সেই ইনফরমেশন নেই। তবে যে জটিলতা তৈরি হয়েছে বা যে বিষয় নিয়ে এই মুহূর্তে বেশ কিছু শিক্ষকের মধ্যেও একটা কনফিউশন তৈরি হয়েছে, সেই নিয়ে আজকের আমাদের ডিসকাশন। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আজকের এই প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই জিও, ফিনান্স ডিপার্টমেন্টের জিও 1 মার্চ 2024, অর্থাৎ 1/3/2024 এই মেমোরান্ডাম, এই অর্ডার। আর এই অর্ডারটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে কন্ট্রাকচুয়ালদের মধ্যে। তার কারণ এই অর্ডারটা রাজ্য সরকার রিলিজ করেছে স্পেশালি রাজ্যের কন্ট্রাকচুয়ালদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। এবার এই গ্রুপ সি, গ্রুপ ডিতে কারা রয়েছে, কারা কারা এর সুবিধা পাবে, কাদের কাদের ডিপার্টমেন্টে এটা লাগু হবে, সেই নিয়ে রাজ্য সরকার কোনো ক্লিয়ারিফিকেশন এই অর্ডারে করেনি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ডক্টর মনোজ পন্থ, এডিশনাল চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের, তিনি এই অর্ডার বিজ্ঞপ্তি জারি করেছে 1 মার্চ 2024, অর্থাৎ এই বছরের অর্ডার। দেখুন, যে বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয়েছে বন্ধুরা, এখানে স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধির একটা বা বেতন কাঠামো বা বেতন স্কেলের একটা বিষয় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটো ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে, এবং দুটো ক্যাটাগরির মধ্যেই ডিফারেন্স বেশি নেই, মাত্র 1000 টাকার ডিফারেন্স রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যাদের চাকরি 5 বছরের প্লাস গ্রুপ ডিতে, তাদেরকে রাখা হয়েছে 19,000 টাকা, এবং বাৎসরিক তাদের ইনক্রিমেন্ট হবে 600 টাকা করে। আর গ্রুপ সির ক্ষেত্রে যাদের চাকরি 5 বছর প্লাস, তাদেরকে দেওয়া হবে 21,000 টাকা, বাৎসরিক পাবে তারা 7,000 টাকা করে ইনক্রিমেন্ট। অর্থাৎ ডিফারেন্ট কত টাকার হলো গ্রুপ ডি এবং গ্রুপ সিতে? 19,000 গ্রুপ ডি, 21,000 গ্রুপ সি, 5 ইয়ার প্লাস, অর্থাৎ প্রায় 3,000 টাকা ডিফারেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। 3,000 নয়, বিষয়টা ভুল বললাম, 2,000 টাকা 5 ইয়ার প্লাসের। এবার 10 ইয়ার প্লাসে আপনারা দেখুন, গ্রুপ ডিতে দেওয়া হবে 24,000 টাকা, গ্রুপ সিতে রয়েছে 26,000 টাকা, অর্থাৎ এখানেও 2,000 টাকা ডিফারেন্ট। 15 বছর প্লাসে আপনারা দেখুন 30,000 টাকা, গ্রুপ সিতে রয়েছে 32,000 টাকা, এবং যাদের 20 বছর প্লাস, 20 বছর যাদের কমপ্লিট, তারা গ্রুপ ডিতে পাবেন 37,000 টাকা, এবং গ্রুপ সিতে দেওয়া হবে 39,000 টাকা। আমরা আমাদের 2-1 দিন আগের একটা প্রতিবেদনে এই তথ্য দিয়েছিলাম, এবং আমরা লিখেছিলাম যে উচ্চ প্রাথমিকে 30,000 বা 32,000 এবং আপারে 39,000 টাকা। অর্থাৎ এইভাবে আমরা একটা থাম্বনেলে আমাদের এই বিষয়টা উল্লেখ করেছিলাম। আপনারা দেখুন, এই যে অর্ডার গ্রুপ ডি এবং গ্রুপ সি, যে নিয়ে অলরেডি একটা কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে, এখনও চলছে সমগ্র শিক্ষায় সেই মামলা, এখনও অন দ্য ওয়ে রয়েছে, যে পার্শ্ব শিক্ষকদের গ্রুপ ডি থেকে যেন 1 টাকা হলেও বেতন বেশি থাকে। তো আপনারা সকলেই জানেন গ্রুপ ডির ওপরে হচ্ছে গ্রুপ সি,
গ্রুপ সিতে আপনার 5 ইয়ার প্লাস যদি 21,000 টাকা হয়, গ্রুপ সিতে যদি 10 ইয়ার প্লাস 26,000 টাকা হয়, গ্রুপ সিতে যদি 15 বছর প্লাস 32,000 টাকা হয়, বা 20 বছর প্লাস 39,000 টাকা হয়, তাহলে আশা করা যায় যে এই স্কেলটা প্যারা টিচারদের পক্ষে যদি রাজ্য সরকার লাগু করে, সেখানে যেটা সবচেয়ে বেশি কনফিউশন বা যে বিষয় নিয়ে একটা আলোচনা এই মুহূর্তে জোর কদমে চলছে, সেটা হচ্ছে এই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এই রেশিওটা রাজ্য সরকার কিভাবে তৈরি করবে। কারণ প্রাইমারির যিনি পার্শ্ব শিক্ষক রয়েছে, সেও কিন্তু গ্রুপ ডির থেকে 1 টাকা বেতন বৃদ্ধির বেশি এক্সপেক্টেড, অর্থাৎ তাকেও গ্রুপ ডির থেকে 1 টাকা হলেও বেশি বেতন দিতে হবে রাজ্য সরকারকে, বা দেওয়া উচিতও। কারণ গ্রুপ ডি কর্মচারীর থেকে এজ এ শিক্ষক যিনি 2 বছরের প্রশিক্ষণ এইচএসে 50% মার্কস নিয়ে পার্শ্ব শিক্ষকতা করছেন, সে তো গ্রুপ ডির থেকে অবশ্যই বুঝতে পারছেন ক্যাটাগরি ওয়াইজ অনেক বেটার। কোথায় 8 পাসে গ্রুপ ডি আর কোথায় 2 ইয়ার্স ডিএলএড ট্রেনিং, এইচএসে 50%। সেই জায়গায় দাঁড়িয়ে তো প্রাথমিকের যিনি পার্শ্ব শিক্ষক তারও এই স্যালারি থেকে ডিমান্ড বেশি থাকার কথা, বা প্রাপ্যটাও বেশি থাকার কথা। তো এখানে যেটা বড় কনফিউশন হচ্ছে, দেখুন প্রাইমারির ক্ষেত্রে ধরুন আজকের ডেটে ম্যাক্সিমাম প্যারা টিচার 15 ইয়ার প্লাস, 10 ইয়ার প্লাস, 10 ইয়ার্সের নিচে কেউ নেই। তাহলে সর্বনিম্ন বেতন প্রাথমিকের ক্ষেত্রে আপনারা যদি 26,000 ধরেন গ্রুপ সির অনুযায়ী, আপারকে তো কিছু হলেও বেশি দেওয়া উচিত, দিতে হবে। কারণ প্রাইমারি এবং আপার প্রাইমারি ইকুয়াল করা যাবে না কোনোভাবেই। ইকুয়াল রাখাটা একটু ডিস্টারবেন্স হবে, মনোমালিন্য তৈরি হবে, এবং অর্থাৎ রাজ্য সরকার এই রেশিওটা কীভাবে রাখবে সেটা এখন দেখার বিষয়। অর্থাৎ এই অর্ডারটা সরাসরি লাগু করা কিন্তু বন্ধুরা একটু জটিল হবে রাজ্য সরকারের ক্ষেত্রে। সেক্ষেত্রে রাজ্য সরকারকে এই অর্ডারকেও মডিফিকেশন করতে হবে শিক্ষকদের জন্য। কারণ প্রাথমিকের একজন পার্শ্ব শিক্ষক যদি 10 বছর প্লাস থাকে, সে যদি 26,000 টাকা এই অর্ডার অনুযায়ী সে যদি পায়, তাহলে আপারের নিশ্চয়ই বেটার, এর থেকে 2-3 হাজার টাকা তো বেশি দিতেই হবে তাকে। 15 বছর প্লাস যদি 32,000 টাকা করে পায়, তাহলে যারা আপার প্রাইমারি রয়েছে তাদেরকে 3,000 টাকা, বর্তমানে আপনারা জানেন 10,000 এবং 13,000, 3,000 টাকার ডিফারেন্স রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। তো এই অর্ডার অনুযায়ী যদি আমরা 3,000 টাকা ডিফারেন্টেই ধরি, তাহলে আপনারা এইটুকু মনে করতে পারেন যে 10 ইয়ার প্লাস প্রাইমারিতে যদি 26,000 টাকা হয়, আপারে 29,000 হওয়ার সম্ভাবনা রয়েছে বা করা উচিত। আর সর্বোচ্চ 20 বছর প্লাসের পার্শ্ব শিক্ষকও অনেক আছে, তাদের যদি প্রাথমিকে 39,000 টাকা হয়, তাহলে আপার প্রাইমারিতে সম্ভবত 42,000 টাকা হওয়া উচিত। কিন্তু এই অর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন 39,000 টাকায় লাস্ট করা হয়েছে। এবার দেখার বিষয়, বেতন বৃদ্ধি যদি করে রাজ্য সরকার, এই অর্ডারের ভিত্তিতে তো কোনোভাবেই পসিবল নয়। কারণ এই অর্ডারে যদি রাজ্য সরকার করে, সেখানে নানান ধরনের ডিস্টারবেন্স রয়েছে। সেক্ষেত্রে নতুন কোনো অর্ডার রাজ্য সরকার নিয়ে আসে কিনা সেদিকে